بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আব্দুল মামুন মদিনা থেকে আপনি প্রশ্ন করেছেন যে শ্বশুর কি আব্বা আম্মা ঢাকা কতটুকু বৈধ রয়েছে। সঠিক যেটা সেটা সহি যেটা সেটা হচ্ছে আমরা যদি পবিত্র কোরআনে এবং শরীয়তের দিকে দৃষ্টি করি তাহলে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আসল পিতামাতাকে আব্বা আম্মা বলে ডাকা আর অন্যদেরকে চাচা চাচি বা অন্য কোনো সম্মানিত নামে ডাকা যায়। কিন্তু আসল যেটা পিতামাতা তাকেই আব্বা আম্মার ডাকার নিয়ম রয়েছে, যেটা পবিত্র কোরআনে যদি আমরা দেখি নবীরা তাদের সন্তানরা বাবাকে বাবা বলে ডেকেছেন, আবার তাদের সন্তানরাও সন্তানকে সন্তান হিসেবে ডেকেছেন। পবিত্র কোরআনে দেখা যায় সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে দেখা যাচ্ছে অতঃপর যখন 102 নম্বর আয়াত সূরা সাফফাতের, এখানে আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি একটু বড় হয়ে গেল চলাফেরা করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে হে আমার প্রিয় সন্তান। তো ইয়া বুনাই বললে, ইয়া বুনাই মানে আমার প্রিয় সন্তান, এখানে বাপ বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বাপ বলে ডাকে নাই, বলছে হে আমার প্রিয় সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন হে আব্বাজান। ক্বালা ইয়া আবাতি ইফআল ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার আব্বাজান আপনি তাই করেন যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, আমি ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত হব। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন প্রিয় সন্তান, আর সন্তান তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হে আব্বাজান বলে সুন্দর করে ডেকেছেন। তো এটাই নিয়ম। ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি সূরা ইউসুফের মধ্যে যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে ডেকেছেন আব্বা বলেই ডেকেছেন, আর তার পিতাও তাকে পুত্র হিসেবে সম্বোধন করেছেন, সেখানে দেখা যাচ্ছে এইভাবেই উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সূরা ইউসুফ 4 নম্বর আয়াত স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বলল হে আব্বাজান আমি দেখেছি 11টি তারকা আর সূর্য ও চন্দ্র, দেখলাম তারা আমাকে সেজদা করছে। তো এখানে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে আব্বাজান বলে ডাকলেন, আব্বাজান, অন্য কাউকে ডাকেন না, আব্বাকে আব্বাজান বলে ডাকলেন। আর তখন যখন স্বপ্নটা বললেন তখন আবার পিতা ইউসুফ তার সন্তান ইসহাক আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। তার পিতা বললেন হে আমার পুত্র, হে আমার সন্তান, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে কাছে বর্ণনা করো না, যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। তো এখানে ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে আব্বাজান বলে ডাকলেন, আর ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব তার সন্তানকে হে আমার প্রিয় সন্তান। ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে হে আমার প্রিয় পুত্র সন্তান, আর সেখানে ইসমাইল আলাইহিস সালাম বললেন হে আব্বাজান। এইভাবে দেখা যাচ্ছে যে নবীদের যে ইতিহাস আমরা পাই পবিত্র কোরআনে, বাপকে বাপ ডাকা আর ছেলেকে ছেলে, কিন্তু ছেলেকে বাপ ডাকা এরকম কোনো নিয়ম নাই, এবং শ্বশুরশাশুড়িকে বাপ ডাকা এরকম কোনো নিয়ম দেখা নাই। আবার ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আবার আদেশ করেছেন যে তোমরা তোমাদের আসল বাপকেই বাপ হিসাবে ডাকো, অন্যকে বাপ হিসাবে ডাকবা না, এই কথা বলেছেন। আর যারা নাকি পালক পুত্র পালে, পালক পুত্রে পালার পর এটা সত্যিকার বাপ হয় না, তো তাকেও বাপ ডাকা যাবে না, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 5 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, অর্থাৎ আব্বা বলে ডাকা আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ।
আল্লাহ কাছে ইনসাফপূর্ণ যে আসল বাপকে আব্বা বলে ডাকা এবং আসল পুত্রকে পুত্রকে ডাকা, কিন্তু বাপকে অন্য অন্য অন্যকে বাপ ডাকা, আবার পুত্রকে বাপ ডাকা, এই ধরনের এটা ঠিক না। যেটা সঠিক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেটাই আমাদের আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।